প্রথম কথা হচ্ছে যে পার্লামেন্টে আলোচনা করবার জায়গা। আমাদের নিশ্চয়ই মনে আছে 2014 সালে প্রধানমন্ত্রী প্রথমবার যখন সংসদে ঢোকেন, সংসদকে মন্দির বলে, গণতন্ত্রের মন্দির হিসেবে শুয়ে প্রণাম করে ঢুকেছিলেন। কিন্তু অদ্ভুতভাবে আজকে যদি আপনি পার্লামেন্টের দিকে তাকান, একমাত্রই বিজেপি সরকার যারা বিভিন্ন বিষয়তে আলোচনা চাইলে তারা সেখান থেকে পালিয়ে যান। কেন, কিসের জন্য, কোন কারণে? কারণ গণতন্ত্রের মধ্যে আলোচনা হবে, বিতর্ক হবে, সেটাই স্বাভাবিক। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এখানে আলোচনার মাধ্যমে উঠে এলো যে যারা মারা গেছেন তাদেরকে বাদ দেওয়ার জন্য, বা যারা মাইগ্রেন্ট হয়েছে তাদেরকে বাদ দেওয়ার জন্য। মৌপিয়াদি কথা খুব স্পষ্ট, ভনিতা করালে তো লাভ নেই। যারা মারা গেছেন তাদের জন্য এসআইআর হচ্ছে না, কারণ তা যদি হতো তা নিয়ে এত আলোচনাও হতো না। আসলে একটা গোটা গণতান্ত্রিক ব্যবস্থাকে টুটি টিপে খুন করবার মারাত্মক প্রয়াস করানো হচ্ছে। এবং মৌপিয়াদি, আজকে সবচাইতে ইম্পর্টেন্ট কথা আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি দর্শকদের উদ্দেশ্যেও। তোমার নিশ্চয়ই মনে আছে যে থ্রি ম্যান কমিটি চিফ ইলেকশন কমিশনারের নাম প্রপোজ করবেন প্রেসিডেন্টের কাছে। সেই থ্রি ম্যান কমিটি সুপ্রিম কোর্টের যে অবজারভেশন ছিল, বা সরকার পক্ষের কাছে যে বার্তা তারা পাঠিয়েছিলেন, যে থ্রি ম্যান কমিটির মধ্যে থাকবেন প্রধানমন্ত্রী, থ্রি ম্যান কমিটির মধ্যে থাকবেন বিরোধী দলনেতা, এবং থ্রি ম্যান কমিটির মধ্যে থাকবেন ভারতবর্ষের প্রধান বিচারপতি। তুমি মনে করে দেখো, ভারতবর্ষের প্রধান বিচারপতিকে টুক করে সরিয়ে দিয়ে বলা হলো প্রধানমন্ত্রী থাকবেন, তার সাথে থাকবেন একজন কেন্দ্রীয় স্তরের মন্ত্রী, এবং তার সাথে থাকবেন বিরোধী দলনেতা, অর্থাৎ হিসাব মতো 2:1। এবার সেখান থেকে একটা নিজের মনের মতো একজনকে চিফ ইলেকশন কমিশনার করে বসিয়ে গণতন্ত্রের ওপর বুলডোজার চালাচ্ছে। আমি খুব স্পষ্ট প্রশ্ন করছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো সময়তেও, পরাধীন ভারতবর্ষেও কোনোদিন জনগণনা বন্ধ হয়নি, কোনোদিন ভারতবর্ষের যে জনসংখ্যা তার গণনা কোনোদিন 10 বছর অন্তর বন্ধ হয়নি। এই প্রথমবার মোদী সরকারের জামানায় জনগণনা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। আজকে এই যে মরা কান্না, জনগণনার বিজ্ঞপ্তিতে ইতিমধ্যে ইস্যু হয়ে গেছে এবং কাস্ট বেস সেন্সাসের আমি হ্যাঁ, কবে মৌপিয়াদি কবে, কতদিন পরে, কত বছর পরে? 2021 সালের গল্প, আজকে 2025 সাল। খুব স্পষ্ট কথা, হঠাৎ করে আজকে তোমাকে আমাকে গোটা দেশের মানুষকে জানানো হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো কোনোটা ভ্যালিড গল্প নয়, এগুলো কোনোটা ভ্যালিডিটি দিচ্ছে না আমার নাগরিকত্বের। আজকে রাত্রিবেলায় যদি তুমি ফ্লাইট ধরতে যাও, দমদমে তুমি যদি দমদম এয়ারপোর্টে ঢোকো, আমি সহজ এক্সাম্পল দিচ্ছি তোমাকে, প্রথমবার সেনাবাহিনী সিআইএসএফ তিনি দাঁড়িয়ে তোমার ওই আধার কার্ড দেখে তোমাকে ঢুকতে দেবে। তারপর তুমি তার ভিত্তিতে ফ্লাই করবে, তার ভিত্তিতে তুমি বেঁচে আছো, তার ভিত্তিতে সমস্ত কিছু হচ্ছে। ওয়ান ফাইন মর্নিং হঠাৎ করে হল্লার দেশে হঠাৎ করে ঠিক হয়ে গেল এসআইআর করব। আর এসআইআর আমি আসবো খুব